নমস্কার বন্ধুরা, চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাকে বানাই দেখাবো কাঁচা মিঠা আমের আচার। তো এখন তো আমের দিন, আমের সিজন, তো সব রকমের আমই পাওয়া যায়। তাই আমি কাঁচা মিঠা আমটা নিয়ে নিছি। আর আমে আচার বানাতে গেলে তো রোদের অসুবিধা হয়, কোনোদিন রোদ আসে কোনোদিন আসে না। তাই রোদের ঝামেলা ছাড়া আমি তোমার আচারটা বানাই দেখাবো, কাঁচা মিঠার আমের আচার। তাই আমি আচারটা কেমন করে বানাই, আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আচার বানানোর লেগা আমি আমটা ভালো করে ধুয়ে কাটে নিব। আমটা ভালো করে ধুয়ে নিব। আর এখন তো আমের সিজন, আমের আচারটা যদি এভাবে বানিয়ে তোমরা রাইখা দাও, আমের আচারের সাথে তো ডাল দিয়ে ভাত দিয়ে খাই খুবই ভালো লাগে। আমার আমটা ধোয়া গেছে, হ্যাঁ আমি কাটে নিই। আমটা আমি ছুলামো না, আমি ছোট ছোট করে আমটা কাটে নিই। আমটা অল্প পাকছে, কোনো অসুবিধা হইব না। ছোট ছোট করে কাটে নিই। চোচা ফেলামো না, চোচা ফেলতে আমি কাটো ছোট ছোট করে। আমি এইভাবে কাইটে তোমরা সব আমি দেখাইতেছি। বন্ধুরা, আমি আমগুলা কাইটা নিচে ছোট ছোট করে নিছিলাম। তো 5টা আম, কয়টা আমের মধ্যে পোকা বেড়েছে, তো অল্প আম আমার ফালানি গেছে, কোনো ব্যাপার না। আমি এর কথা কাঁচা মরিচ কাইটা দিবি আমাদের, কাঁচা লঙ্কাটা দিয়ে নিছিলাম, এখন 2 ফালটা করে কেটে দিই। থাকে একটু একটু ফালানি যায়। এভাবে যদি তোমরা আচার বানায় খাও, ছোটরাও ভালোবাসে বড়রা ভালোবাসে, ছোটটা তো বাটির মধ্যে নিয়ে নিয়ে সব আচার খেয়ে খেয়ে দেয়। আমার মরিচ গুলো কাটা হয়েছে গা, আমি এটার মধ্যে এখন হলুদ আর লবণ দিয়ে দিই। অল্প একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিই, অল্প হলুদ করে দিয়ে দেবো। এখন আমি আচার গুলো ভালো করে মিশিয়ে নিই। তোমরা যদি আম টাম কোনো সময় আনো, বাবা যদি রোদ নাই কি করবা, আমগুলো তো ফালানি যাবো। আমগুলো না ফালাইয়া এইভাবে তোমরা আচার বানায় রেখে দিতে পারবা, 6 মাস বইটা খাইতে পারবা, কোনোদিন নষ্ট হবো না। মাঝে মাঝে অল্প রোদ্রে দিবা, নষ্ট হইব না। আমার মাখা হয়ে গেছে গা, আমি এখন চৌকাটা ধরাই নি। বন্ধুরা, আমি চৌকাটা ধরে কড়াইটা বসাই নিছি, আমি তেল দিয়ে দিই। তেলটা দিয়ে দিলাম। সরষের তেল দিবা, তোমার সবসময় আচার বানাইলে সরষের তেলের ব্যবহারটা করবা। সরষের তেলটা দিলে কি হয়, আচারটা ভালো থাকলে আর তেল দিবা না। আচার সবসময় সরষের তেলই খাটাবা, এটা খাইতে ভালো লাগে আর আচারটা ভালো হয়। তেলটা আমার গরম হয়ে গেছে গা, আমগুলা দিয়ে দিই। নাড়াচাড়া দিয়া একটা বলকের মতন উঠামু। আচারটা একটু বলক দিয়ে দিলে তোমাকে যদি রোদে না হতো, আচারটা তোমাকে নষ্ট হইব না। ধরে দেখো আমার আচারটা বলক উঠা পড়ছে, আমি অল্প নাড়াচাড়া দিমু। নাড়াচাড়া দিয়া আমি অল্প মশলা এটা মধ্যে দিয়ে দিই।
আচারটা বানানোর লেগে আমি অল্প মশলা গুঁড়া করে রাখছিলাম। মিঠা হল, দুটা হল, জিরা, পাঁচফোড়ন, সরিষা, কালা সরিষা দিছিলাম। আর দুইটা শুকনা মরিচ গুঁড়া কইরা আমি ভাইজা তেলে শুকনা খোলায় ভাইজা গুঁড়া করে রাখছিলাম। এই মশলাটা দিয়ে দিই, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিই। মশলাটা দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এখন আমি নামাই ফেলাম। বন্ধুরা, আমার আচারটা তোমার হয়ে গেছে গা। আমি একটা কাচের বাটি নিছি, আমি কাচের বাটিটার মধ্যে নামাই নিই। দেখো আমি আচারটা আমার কত সুন্দর হয়েছে। মনে হইতেছে না কি জানি আমি রোদ্রে দিয়ে মনে হয় বানাইছি, কিন্তু দেখো আমি রোদ্রে ছাড়াই তোমার আমি আচারটা এইভাবে তেলের মধ্যে দিয়ে বানাইয়া দেখাইলাম। তোমরা যদি আমানো, যদি রোদ না থাকে এইভাবে বানাইয়া রেখে দিতে পারবা। 6 মাস বইরেও খাইতে পারবা, 1 বছর বইরে খাইতে পারবা, একটু নষ্ট হইব না। আমের লগে রোদের লগে ভাত থাকি, যখনই ভাববা আম আনবা আচার বানাবা সেদিনই রোদ উঠবো না। তাই এইভাবেই আমের আচারটা বানায় রেখে দিতে পারবা। তুমি ফালানিও যাব না আমের আচারটা। আর খাইতেও ভালো লাগে, সবাই খাইয়া, ছোটরাও ভালো পাইবো, বড়রাই ভালো পাইবো। আর ভাতের সাথে তো একটু আচার না হইলে খাওয়াটা জমেও না। আমের আচারটা তো হয়ে গেছে গা। আমি এটার মধ্যে এক মুখা ভিনিগারের জলটা দিয়ে দিমু। ভিনিগারের জলটা দিয়ে দিলে আচারটা ভালো থাকে আর নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিমু। তোমরা এইভাবে আচারটা কাঁচের বাটির মধ্যে রাইখা 1-2 ঘন্টা মতো ভালো করে রেস্টে কোনো ভালো জায়গায় রেখে দিবা। কোনো ফ্রিজে টিজে রাখবা না, নর্মাল জায়গায় রেখে দিবা। তারপরে যখন আচারটা ঠান্ডা হইব, পরে কাঁচের একটা পাত্রের মধ্যে, বয়মের মধ্যে ভালো করে ধুয়ে মুছে রেখে দিবা। তুমি একদম নিশ্চিন্ত মতন আচারটা রেখে দিতে পারবা, নষ্ট হইব না। তোমরা যদি ভাবো রোদ্রে না দিবা তাও টেনশন নেই, নষ্ট আর হইব না। যেহেতু আমি ভিনেগারের জলটা দিছি, আমার আচারটা রেডি হয়ে গেছে বন্ধুরা। তা আমার আচার ভিডিওটা কেমন লাগলো আমার একটু কমেন্ট করে জানাবা। বন্ধুরা, আমার এই কাঁচা আমি আচারটা বানাইলাম, কেমন লাগলো? যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা, আমার পাশে থাকবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।